আপনারা একটা বার আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ এই কাউনিয়া উপজেলার ভাগ্যের পরিবর্তন ঘটবে। সব মিলে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণ প্রিয় নাম শুনে তাকে বলিনি, আপনারা সকলেই ছিলেন, জামাতের আমির এটিএম আজম সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য সচিব আক্তার ভাই। আর আমাকে তো চেনে নিন, তাদের ভরসা, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা। আসলে আমি আজকে খুবই উপভোগ করছি, ঈদের শেষে আজকে তো লাস্ট ঈদ, 3 দিন ঈদের লাস্ট ঈদ। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বক্তব্য কিছুই নাই, বক্তব্য তো আক্তার দিয়ে ফেলেছে, আমার আজম ভাইও দিয়ে ফেলেছে, আর কোনো বাকি থয়ে নাই। একটা বক্তব্যতে সব সমাধান হয়ে যাবে, একটা। আমাদের সকলে চেনেন, আমার পরিবার হলে ভরসা পরিবার, আলাজ রহিমউদ্দিন ভরসা, করিমউদ্দিন ভরসা। এই ভরসারাই সারা জমি এলাকা উন্নয়ন করছে, এটাকে অস্বীকার করতে পারবেন? উন্নয়নের গল্প কি করি, এর মুক্তরা এমপি বানার কত প্রকার উন্নয়ন আছে পার করি না ইনশাআল্লাহ। ওই যে জাগবে তিস্তা বাসাই, ওইখানে জাগতে হবে। কোনটা এমন একটা প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প, ওই প্রকল্প যদি আমরা করতে পারি, আমার নেতা আমার চেয়ারম্যান ভাবতে হচ্ছে, আমি জানতাম অলরেডি বলেই দিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় যায় এই প্রকল্পের 100% আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই প্রকল্প বাস্তবায়নের কি কি হবে এটা তো জানার দরকার, খালি প্রকল্প বললে তো হবে না। প্রকল্পে অনেক কথা আছে, অনেক কথা আছে। আমরা খেটে খাওয়া গরিব দুঃখী এলাকার লোক, আমরা শ্রমিক, আমরা পেশাজীবী, আমরা কৃষক। এই এলাকাটা কিন্তু কৃষক শ্রমিকের এলাকায় না। এই তিস্তা প্রজেক্টে বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে, বাদাম থেকে সরিষা, বাদাম, ভুট্টা, আলু, হরেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না, তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই। যদি এই প্রকল্প তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি গড়ে ওঠা হবে ইনশাআল্লাহ। তাহলে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে কি আমাদের এলাকায় অনেক কৃষক শ্রমিক লেবার চাকরি সংস্থান হবে না? অনেক শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। বিদ্যুৎ, যে বুদ্ধি যে হাহাকার, এখন হাহাকার, সেই বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, এটা অনেক বেকার শিক্ষিত ছেলেপেলের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, এই শহর আর এই তিস্তাতে এই কাউনিয়া থাকবেন নয়, স্যাটেলাইট শহর হবে, স্যাটেলাইট শহর। কারণ আপনারা এখানে দেখবেন শহীদবাগ, বালাপাড়া, মধুপুর, এইটাকে তিস্তার উপর দিকে গেছে, এগুলো স্যাটেলাইট শহর হবে। আমরা শহরের বাসিন্দা হব, এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তিস্তা মহাপ্রকল্প যে বাস্তবায়িত হয়, এই যে তিস্তা যে নদীটা আছে না, এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে। এক জেলা থেকে আরেক জেলা কিন্তু নৌকে, স্টিমার, জাহাজ, ফেরি কিন্তু আসাআসি করবে। অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না? আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে। এর হাজারো, ওই যে আক্তার বলছে রেলের সংস্কার, এটা অটোমেটিক। আপনারা দেখেন নাই যে যমুনা সেতু ব্রিজ হয়েছে, রেল সুন্দরভাবে সুন্দর হয় নাই? এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয়, রেল অটোমেটিকলি প্রশস্ত হয়ে যায়। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, ওই যে আমাদের যে কাউনিয়া বাস স্টেশন দেখেন নাই, এটা হাব হইবে, হাব মানে সেন্টার। এখানে অনেক আবাসিক হোটেল তৈরি হবে, এখানে অনেক অফিস আদালত তৈরি হবে। এক জেলার লোক আরেক জেলা আসবে, এক জেলার লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে না? অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না? অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, ওই যে ডক্টর মিজানুর সাহেব বলল
যে আমার 2 লেন রাস্তা এটা অটোমেটিক 4 লেন হয়ে যাবে, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে কিন্তু 4 লেনে রূপান্তরিত হবে। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য জাগো ভাই তিস্তা বাতায় আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাগো ভাই তিস্তা বাতায় প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে ভাইরা আমার। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে একটা প্রকল্প কিন্তু সব হয়ে গেল, একটা ঠিক আছে না, সব কিন্তু হয়ে গেল, ওটা কি বাকি থাকি? অনেক এখন অনেক কিছু বাকি আছে। ওই যে আমরা ওই আজম বললো, আমরা বিভিন্ন এলাকায় ঘুরি, বিভিন্ন এলাকায় যায়, আক্তারও বিভিন্ন এলাকায় যায়, উন্নয়ন উন্নয়ন বলে। আরে উন্নয়ন তো উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়েছে কিছু লোকের। কিছু লোকের দেখবেন পেট বড় বড় হয়েছে, দেখবেন চকচক হয়েছে, 16 চর্বি হয়েছে। 17 বছরে তারা যে খাওন খাইছে, ওমরা উন্নয়ন তো দূরত্ব ভাগ্যের পরিবর্তন ঘটছে। দেখেন না আমাদের সাবেক মন্ত্রী সাহেব কি বলে, আমাদের ইউনিয়নের আমাদের বেলে উপজেলার বেলে মহিলা বেলে লিপস্টিক লাগিয়ে বেলায়, কি কয় কি? এই হলো অবস্থা আমাদের। তো ওই সমস্ত লোকের উন্নয়ন হয়েছে। আমি এবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যে এমচারা ডাকে যে আপনারা একটা ঐক্য সৃষ্টি করলেন, এইখানে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এখন সময় আসছে বাইরে আমার। কারণ আমি ইমদাদুল হক ভরসা, আপনারা আমার সঙ্গে যাচাই বাছাই করেন, আমি লোক কি, আমার মধ্যে কোনো সততা আছে কিনা, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, আমি কোনো চান্দা খাই না, আমি সুপারিশ করিয়ে কোনো টাকা নেই কিনা, যাচাই করেন ভাইরা আমার। কারণ মোর বাপ তো অনেক কিছু শিখে গেছি, কারণ মোর বাপ সারা জীবন হারা গাছ কাউন নিয়ে পীর গাছে মানুষের জন্য অকাতরে কিন্তু বিলীন করছে। আমার চাওয়া পার কিছু নাই। আমি কি চাই ভাই, আল্লাহ দেয় যে গাড়ি চলিব, আমাকে গাড়ির দরকার আছে। আল্লাহ দেয় মোর বাপ যে বাড়ি ঘর থুয়ে গেছে, এই হারা গাছে বাড়ি আছে, আমার রংপুর বাড়ি আছে, ঢাকা কি বাড়ি লাগবে? লাগবে না। আল্লাহ তাআলা যা দিছে আল্লাহকে লাখো কোটি শুকরিয়া। এখন একটা খালি অভাব আছে ভাই, সেই অভাবটা হইল কাউনিয়া পীরগাছা মানুষের কিছু ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাই, এলাকার উন্নয়ন ঘটাতে চাই, ব্যবসার প্রসার ঘটাতে চাই। আমার এইটাই চাওয়া পাওয়া। কারণ আমি এখানে দেখেছি অনেক অসহায় লোক বিদেশ যাওয়ার চায়, বিদেশ যায় ওই 2 লাখ টাকার বিদেশ, 10 লাখ 12 লাখ টাকা দালালের খপ্পরে পড়িয়া হয় না, 10-12 লাখ টাকা দিয়ে বিদেশ যা চাকরি করবেন চায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পক্ষ থেকে একটা ফাউন্ডেশন হবে, নাম দিয়েছে ভরসা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে চাকরি করতে চান, আমার সঙ্গে যোগাযোগ, এই ফাউন্ডেশনের মাধ্যমে 2-2.5 লাখ 1-1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে কিন্তু ইনশাল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক শিল্প উদ্যোক্তা আপনারা আমাদের কাছে ফাউন্ডেশনের মাধ্যমে সহজে নিতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফাউন্ডেশনের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ ঘটানো হবে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক পরিবর্তন ঘটানো যাবে। আমাদের ভাইরা, ছোট ছোট ভাইরা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে চমৎকার লাগছে। কারণ আমি শুনেছি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমার বাবাকে সংবর্ধনা দিল, আমি সেই বাবার সন্তান, আমাকে আজকে গর্ব লাগতেছে, ওরা আমাকে আজকে 2025 সালে সংবর্ধনা দিল, আনন্দের সংবাদ না। আমি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এই সংগঠন থাকবে। আপনারা সব সময় দল মত নির্বিশেষে আপনাদের কি সমস্যা, এলাকার কি সমস্যা, এলাকার ভালো মন্দ কি আছে, আপনারা আমাদের শেয়ার করেন, আমার সাথে শেয়ার করেন, আক্তারের সাথে শেয়ার করেন, এটিএম আজমের সাথে শেয়ার করেন। আমরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই ভাইরা। আমরা সমস্যার সমাধান করার জন্য দাঁড়াইছি, আমরা তো ওই ঘুষ খাওয়ার জন্য দাঁড়াইনি। কারণ আমার পরিচয় সোজা হিসাব, কারণ আমরা দিতে শিখছি, শুধু আপনাদের কাছে একটা ভোট চাই। আমি কিন্তু ভোটের ক্যাম্পেইন করি ফেলাইলাম, আপনার মনে কিছু নেই না ভাই, ভোটের ক্যাম্পেইন করি ফেলানো। আপনারা একটা বার আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ এই কাউনিয়া উপজেলার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আগামীতে ইনশাল্লাহ এই উপজেলাকে আমরা একটা মডেল হিসেবে দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা।